তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে এমন একটা ইউটিউবারের গল্প শোনাবো যে কিনা জিরো থেকে কিভাবে একটা ভিভেজ ইউটিউবার হয়ে উঠলো সেটারই কাহিনী আজ তোমাদেরকে শোনাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো দিনটা ছিল আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা, মানে 2020 সাল। ছেলেটি তখন ক্লাস 10-এ পড়তো এবং তার পরিবারটি ছিল একটি মধ্যবিত্ত পরিবার, যার কারণে তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এখন হয়তো তোমরা বলবা তার কাছে 2020 সালে মোবাইল ফোনই ছিল না, তাহলে সে এখন ভিভেজ কিভাবে পেল? তো তোমরা হয়তো সেই ভিভেজ ইউটিউবারকে অনেকে চিনো এবং তার ভিডিও দেখো, আবার পছন্দও করো। তো চলো গল্পের মেইন পয়েন্টে যাওয়া যাক। তো সে তার বাবা মাকে বোঝায় যে তার পড়াশোনা করার জন্য একটি ফোনের খুবই দরকার। তাই তার বাবা মা একটি 1 GB র্যামের তখনকার সময়ের মডেলের একটি ফোন তাকে কিনে দেয়, যেই ফোনটির নাম ছিল স্যামসং i15। আর তোমরা হয়তো জানো তখনকার সময় 1 GB র্যামের ফোনগুলো কতটা পপুলার ছিল, এবং সেই ছেলেটি তো সেই ফোনটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। পড়াশোনা তো শুধুমাত্র তার বাহানা ছিল। ছেলেটি কিন্তু এটা ভেবে ফোন কিনে নাই যে তার ফ্রি ফায়ার গেম খেলতে হবে, একজন ইউটিউবার হবে, ভিডিও বানাবে। সে শুধু এটা ভেবে ফোন কিনেছিল যে তার সব বন্ধুদের ফোন আছে কিন্তু তার ফোন নাই, তো তারও একটা ফোন থাকা দরকার। যার কারণে তার বাবা মায়ের কাছে সে একটি ফোনের আবদার করে। ছেলেটি একদিন তার বন্ধুদের কাছে দেখতে পায় তারা একটি গেম খেলছে এবং সে নিজেও জানে না এই গেমটার নামই হচ্ছে ফ্রি ফায়ার, এবং তার সেই গেমটি অনেক ভালো লেগে যায়। যার কারণে সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, ভাই এই গেমটা কি আমার ফোনেও খেলা যাবে? তখন তার বন্ধুরা একবারে বলে দেয় যে তোর যে ফোন 1 GB র্যামের একটা ফোন, আর এই ফোনে তুই খেলবি ফ্রি ফায়ার? তোর ফোনে এইসব খেলা যাবে না, হুদাই সময় নষ্ট করিস না তো। এরপরে ছেলেটি তো মন খারাপ করে বাসায় চলে গেল। কয়েক মাস যাওয়ার পরে তারই একটি কাছের বন্ধু এসে তাকে বলে, ফ্রি ফায়ার খেলবি? আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা সবাই একসাথে গেম খেলি এবং অনেক মজা আনন্দ করি। তখন সে ছেলেটি ভাবলো, বাহ, 1 GB র্যামের ফোনেও তাহলে ফ্রি ফায়ার খেলা যাবে, তাহলে তো অনেক মজা হবে। এই কথা শোনা মাত্র ছেলেটি তার বন্ধুর কাছ থেকে শেয়ারের দিয়ে তাড়াতাড়ি সেই গেমটি তার ফোনে নামিয়ে নেয়। গেমটা ফোনে নামিয়ে গেমটা খেলা শুরু করে দেয়। স্টার্ট দিয়ে দেয় ব্যাটেল রয়্যাল গেম। গেমের আগামাতা কিছু না বুঝলেও গেমটা খেলতে তার অনেক মজা লাগছিল। এরপরে আর কি শুরু হয়ে যায় তার গেমিং যাত্রা। গেম খেলতে খেলতে 2020 সাল পেরিয়ে চলে এলো 2021 সাল। কেন জানি তার ফোনে আর গেমটা খেলা যাচ্ছিল না, প্রচুর ল্যাগ দেওয়া শুরু হয়েছিল। তার গেমের প্রতি এত পরিমাণ ভালোবাসা ছিল, যার কারণে সে ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার যত যা আছে সবকিছু আনইনস্টল এবং ডিজেবল করে দিয়ে তার ফোনে শুধুমাত্র সেই ফ্রি ফায়ার গেমটাই রেখেছিল। তাও কেন জানি তার ফোনে বিআর র্যাঙ্ক খেলা যেত না, শুধুমাত্র ক্লাস স্কোয়াড আর ট্রেনিং গ্রাউন্ড খেলা যেত। তাও আবার 2-3 দিন পরই সে তার ফোনটা ডেটা ফ্যাক্টরি রিসেট দিয়ে দিত। এখন হয়তো বলবা যে তাহলে তো 3-4 দিন পরই তার গেমটা আবার নতুন করে ইনস্টল করতে হইতো। কিন্তু বন্ধুরা, সেই ছেলেটি এমন একটা বুদ্ধি বের করে ফেলেছিল, যার কারণে সে ফ্রি ফায়ারের এপিকে আর ফ্রি ফায়ারের ওবিবি ফাইলটা তার একটি মেমোরিতে সেগুলো ট্রান্সফার করে রেখে দিয়েছিল, এবং ডেটা ফ্যাক্টরি রিসেট দিয়ে সেগুলো আবার সে সেট আপ করে পুনরায় আগের মতো করে গেম খেলতো। তাহলে বন্ধুরা তোমরাই বলো, একটা গেমের প্রতি কতটা ভালোবাসা থাকলে একজন এইরকমটা করতে পারে। একদিন ছেলেটির বন্ধু এসে ছেলেটিকে বলে, বন্ধু এইভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়, এই চ্যানেলে ভিডিও ছাড়া যায়, আবার সেই ভিডিওগুলো থেকে টাকাও ইনকাম করা যায়। ছেলেটির মাথায় তখন এই বুদ্ধি আসেনি যে গেম খেলে সে ইউটিউবে ভিডিও দিবে। ছেলেটির মাথায় এই বুদ্ধিটা এসেছিল যে সে পড়ালেখার ভিডিও বানিয়ে তার ইউটিউবে ছাড়বে। তো যেই কথা সেই কাজ, সেইভাবে পড়ালেখার ভিডিও বানিয়ে চালিয়ে যেতে থাকলো। 2022 সাল চলে আসলো, কিন্তু তার ইউটিউবের কোনো উন্নতি হয়নি। 2022 সালে এসে সে একটি নতুন ফোন কিনে, আর ফোনটির নাম হচ্ছে ভিভো Y20, যেটা 4 GB মডেলের। আর এই ফোনটা দিয়ে সে গেম প্লে শুরু করে, এবং তার মাথায় তখন আইডিয়া আসে যে এই ফোনে তো আমি গেম খেলে রেকর্ড করতে পারবো এবং সেইগুলোও তো ইউটিউবে ছাড়তে পারবো। তো তারপর থেকে শুরু হয়ে গেল তার গেমিং যাত্রা শুরু। ছেলেটি অনেক কষ্ট করতো এবং প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতো তার চ্যানেলে, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারতেছিল না। ভাই শুরুর দিকটা যে কত কঠিন এটা ভাই আমি নিজেও জানি। ছেলেটি ভাবতে থাকে যে তার ভিডিওগুলো কিভাবে ভাইরাল করা যায়, এবং সে একটা বুদ্ধি বের করে ফেলে। তার ভিডিওগুলো সে ছোট্ট করে ইম্পর্টেন্ট পার্টগুলো কেটে সে টিকটকে আপলোড করতো। তো এইভাবে ছেলেটির টিকটকে 1 লাখ ফলোয়ার এবং ইউটিউবে মাত্র 4000 সাবস্ক্রাইবার হয়ে যায়। তো দিন যতই যাচ্ছিল তার এই নতুন ফোনটিও অনেক স্লো হয়ে যাচ্ছিল এবং ভিডিও বানাতে গেলে অনেক ল্যাগ দিত। এ যেন কাটা গায়ে নুনের ছিটা। এরপরে হঠাৎ করে একদিন টিকটকে তার কাছে একটি স্পন্সরের অফার আসে, এবং সেই ছেলেটি সেই স্পন্সরের টাকা দিয়ে একটি নতুন ফোন কিনে ফেলে, যে ফোনটির নাম ছিল টেকনো স্পার্ক 8 Pro, এবং সেই ফোনটি দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে প্রায় 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইব এবং টিকটকে প্রায় 5 লক্ষেরও বেশি ফলোয়ার অর্জন করে ফেলে। তো এরপরে সে একটি আইফোনও কিনে ফেলে, যার কারণে তার ভিডিও বানাতে আর কোনোই অসুবিধা হয় না। আর তার স্বপ্নও কিন্তু তোমাদের মতো ছিল, সেও একদিন ভিউয়ার্স পাবে এবং সে সেটা পেয়েও যায়। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ছেলেটির গল্প শুনলা, তো সে আর কেউ না, সে হচ্ছে তোমাদের এই ভালোবাসার 4X তাওমিদ ভাই। ভাই তোমরা কি চমকে
গেলে চমকানোর কিছু নাই ভাই, এইটাই হচ্ছে আমার ইউটিউবের একটা জার্নির ছোট্ট গল্প মাত্র তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানুষ চাইলেই সবকিছু করতে পারে, শুধুমাত্র ধৈর্যের প্রয়োজন হয় এবং সঠিক সময়ের প্রয়োজন হয়। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরাও কিন্তু চাইলে আমার থেকে অনেক অনেক বড় হতে পারবা। আর এটা করতে গেলে শুধুমাত্র তোমার ধৈর্য, মনোবল আর পরিশ্রম দরকার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আশা করি এরপর রেগুলার ভিডিও দিয়ে যাব তোমাদের জন্য।